বাড়ির কাজ করব এতে লজ্জা কিসের? দেখো অনেকে অনেক রকম কথা বলে কিন্তু আমি কারোর কথা গায়ে মাখি না। সংসারটা আমাদের সবারই, সুতরাং আমরা যে কেউ যে কোনো কাজ করতে পারি। ঘরের কাজ শুধু মেয়েরা করবে আর বাইরের কাজ পুরুষেরা করবে, এই ধারণাটা কিন্তু একদমই ভুল। আমি কখনো বাইরে গেলে, কত ডিউটিতে গেলাম, তখন কিন্তু আমার দোকানপাট আমার বউ সামলায়। তাহলে সে যদি বাইরে এসে আমার কাজগুলো করতে পারে, তাহলে আমি কেন বাড়িতে থেকে তার কাজ করতে পারবো না? তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম আরেকটা রান্নার ভিডিও নিয়ে। রমজান মাস পড়ার থেকে বেশিরভাগ সময় বাড়িতে থাকা হয়, একদমই বাইরে যাওয়া হয় না। তো ওই জন্য ভাবলাম যে বাড়িতে থেকে দুটো একটা কাজ করে দিই। তো কাজ বলতেই রান্নাবান্না একটু সহযোগিতা করে দিই। তো এখানে দেখো কালকে যে মাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলো সব কিছু রেডি করে দিয়েছে, মাছগুলো ভাজা করে দিয়েছে, মশলাপাতি যা লাগে সব কিছু কেটে কুটে দিয়েছে। আমি শুধু জাস্ট রান্নাটা করব। তো আজকে এখানে দেখো আমি পুরো রান্নাটাই বাটা মশলাই করব, আমি কোনো গুঁড়ো মশলা ইউজ করব না আজকে। প্রথমে কাঁচা লঙ্কা কেটে দিয়েছিল, কিন্তু আমি বললাম শুকনো লঙ্কা বেটে দিলে এই মাছের ঝোলটা আরও খেতে বেশি ভালো লাগবে। তো দেখো এখানে আমি সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, একদম সময় ধরে কষিয়ে নিয়েছি। তারপরে দেখো মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নেব, কারণ এটা যেহেতু সমুদ্রের মাছ আর এই মাছে কিন্তু একটা অন্যরকম গন্ধ থাকে। তো সেই গন্ধটা যাতে না থাকে তার জন্য কিন্তু খুব ভালো করে ভাজা করে আর খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মাছগুলো, তাহলে আর কোনো গন্ধ থাকবে না। ঝোলের জন্য একদমই অল্প করে পানি দিলাম, কারণ আমি এখানে খুব বেশি ঝোল করব না, কারণ সারাদিন রোজা থাকার পরে ওই শেষ রাত্রে গিয়ে কিন্তু আর কেউই তরকারি দিয়ে খায় না। ওই একবারই করেই আমরা তরকারি দিয়ে ভাত খাই, নাহলে শেষ রাত্রে সব মিষ্টি দুধ এইসব দিয়েই খাই। তো ওই জন্য একদমই ঝোল অল্প করে রাখবো, যাতে করে রাত্রেবেলা শেষ হয়ে যায় খেয়ে সবার।